ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? এই তো ভাইয়া শুনতে পাচ্ছি। কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা ভালোই রাখছে। আচ্ছা। আহ আচ্ছা ভাইয়া, তাহলে একটু পরিচয় দিই। আমার নাম হচ্ছে তন্ময় ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। আর আমি অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি। আর আপনার অনেকগুলো ভিডিও দেখি, প্লাস আপনার অনেক জি জি। ইনস্ট্রাকশনও ফলো করি। তো দেখলাম যে আপনি আমার মতোই অনেক ক্লায়েন্ট আছে আপনার, ওদের জন্য আপনি কাজ টাজ করেন মাঝে মাঝে। তো ওইখান জি জি। থেকে আপনার সার্ভিসটা নেওয়ার একটু ইন্টারেস্টেড ছিলাম আর কি। ভাই আপনি মানে মানে কি করেন? বেসিক্যালি আপনি কি করেন? আচ্ছা, আমার পেজ লিঙ্ক গুলো দিয়েছিলাম, দেখেছেন? জি জি জি, হ্যাঁ। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আপনি তো মানে একজন আর কি মানে ও আচ্ছা, আপনি তো আর কি ব্যবসা করেন। বুঝতে পারছেন আর কি, হলো রাইট। ঘড়ি। আর আপনার আর কি মেবি আর কি ওমেন ড্রেস নিয়ে ড্রেস মনে হয় কিছু একটা আছে। ড্রেসটা আমি মেবি। নতুন শুরু করেছি আর কি। আচ্ছা আচ্ছা। আর বেসিক্যালি হচ্ছে এটা আমার অনেক আগে থেকেই চলছে, আর হুম। ক্লোদিং সেক্টরটা করেছি। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার কি এখন কি অ্যাড কি বন্ধ নাকি এখন? না না, অ্যাড চলছে। জি। রিসেন্টলি হচ্ছে আমরা ওয়েবসাইটটা আমরা জাস্ট রিসেন্টলি লঞ্চ করেছি, জি, মানে আপনার এপ্রিল দেখলাম মাসে। আর কি মানে গেল শপিফাইতে করা মনে হয় ওয়েবসাইট নাকি? জি জি ভাইয়া, সব ঠিকঠাক করা হয়েছে। জি, একটু জি 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 জি, ভাইয়া, আমি দেখলাম শপিফাইতে করা। আমি আপনাদের সাইট একবার আর কি গো থ্রু করছি আর কি। তো আচ্ছা আচ্ছা। তো এখন আপনাদের মানে কি সমস্যা আছে আজকে আপনাদের আর কি? আহ আচ্ছা, বেসিক্যালি আমি বলি, জি। আমাদের হচ্ছে ভাইয়া ক্লোদিং সেক্টরটা নিয়ে একটু বেশি, মানে মেইনলি আপনাকে যেটা রিচ করা, আপনি দেখলাম যে সিমিলার ক্যাটাগরি নিয়েই হুম আপনি হুম। আপনার অন্য ক্লায়েন্টের জন্য কাজ করছেন। আমি আপনার কয়েকজন ক্লায়েন্টের ওয়েবসাইট প্লাস হচ্ছে পেজ গো থ্রু করেছি, অ্যাড ক্যাম্পেইন গুলোও দেখলাম। তো জি ওইখান থেকে আসলে আমি চাচ্ছিলাম যে, মানে আমরাও একটু, আপনি যেভাবে ওদের জন্য কাজ করেন আমরাও একটু ওইভাবে চাচ্ছিলাম আর কি। লাইক ও হচ্ছে আচ্ছা আচ্ছা। আপনি মনে হয় একটু ইয়া করেন আর কি, স্কেল করছেন অনেক আপনার যারা কাস্টমার আছেন ওদের জন্য, জি জি ক্লায়েন্ট জি যারা আছে ওদের অনেক ক্লোদিং দেখলাম যে স্কেল করছেন, তো জি আমরাও জি এই আমি টাইপেরই। হ্যাঁ হ্যাঁ, আমি আমরা চাচ্ছি যে আপনি আমাদের অ্যাড রান করেন আর কি। আচ্ছা, এখন মানে যেটা ফার্স্ট যেটা ইস্যু সেটা কি জানেন? যে আপনাদের জি মানে জি। প্রবলেমটা আর কি আইডেন্টিফাই করা। এটা সবচেয়ে ফার্স্ট ইস্যুটা হবে যে আপনাদের সমস্যাটা কি, স্কেলটা কেন হচ্ছে না, বা আপনাদের এখন মানে বর্তমানে মানে আপনারা কোন স্টেজে আছেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু বলি, আপনি কি আমাদের ওয়েবসাইটটা গো থ্রু করেছেন ভাইয়া? জি, আপনাদের ওয়েবসাইটটা আমি দেখছি, বাট সব লেখেন, shop.trenzy.com.bd। সব ডট ট্রেনজি, TRENZY। trenzY.com.bd। রাইট রাইট। এটা আমারই করা পুরোটা। এটা জি জাস্ট আপনার বেশি দিন হয়নি, 1 মাস হয়েছে লঞ্চ করেছি, এখনো কাজ চলতেছে আর কি। জি, বুঝতে পারছি ভাই, আপনার সেটাও বুঝতে পারছি। আপনার কি মানে শপিফাই কিন্তু খুব একটা কমন না মানে আমাদের বাংলাদেশে সবাই ম্যাক্সিমাম আর কি ওয়ার্ডপ্রেস, আর আপনার ধরেন যে এখন লারাভেলের কিছু আর কি টেমপ্লেট নামছে, মানুষ এইগুলা দিয়েই মানে ইয়া করে আর কি, মানে কাজ করে এখন বেসিক্যালি আর কি। এখন যেটা আমি তো বললাম যে আমাদের যেটা ফার্স্ট চ্যালেঞ্জ হবে সেটা আপনার মানে প্রবলেমটা আইডেন্টিফাই করা। যেমন আমি আপনাকে একটা সহজ একটা হিসাব দিই ভাই, দেখেন। আপনি যদি দেখেন, জি আমি শিওর। জাস্ট সহজ হিসাব দেখেন। ধরেন যে এই সাইটটা দেখেন, এই সাইটটা ধরেন যে অন্য একটা কোম্পানিতে আর কি মানে করা, ঠিক আছে? কোম্পানিতে করা তো উনার উনার আমি যদি উনার অ্যাডের যদি দেখে, ও উনার অ্যাড আজকে আমি অফ করছি, উনার মানে স্টক শেষ আর কি, বুঝতে পারছেন? উনার 1 মাসের স্টক শেষ হয়ে গেছে, এখন আর কোনো জি। উনার কোনো অপশন নাই। পরে এই অ্যাডটা আমি অফ করছি। তো উনার এই সাইটটা মানে অনেক, এটা কি যেন একটা ইয়াতে করা, কোম্পানিতে করা, তো এই সাইটটা কিন্তু মানে ভালো, খারাপ না কিন্তু, ঠিক আছে? কিন্তু মানে দেখেন, তখন আমি এইখানে আমি মানে উনি এখানে অনেক ট্রাই করছে, ঠিক আছে? ইভেন আমিও 2-3টে অ্যাড রান করছি। তো আমি সেখানে ওইরকম কোনো মানে আউটপুট আমি আর কি পাই নাই, ঠিক আছে? তো তখন আমি করলাম কি, তখন আমি উনার জন্য আলাদা একটা ডোমেইন কিনলাম। দেখেন এটা কি ছিল, তাঁতক্লথ.com। আর এটা কি,
এটা হলো আপনার তাৎক্লো.xyz আছে যেটা ডোমেইন, সেই ডোমেইনটা আমি কিনলাম, ঠিক আছে? এই ডোমেইনটা আমি কিনলাম, কিনে আমি তাকে একটা ল্যান্ডিং পেজ আর কি বানায় দিলাম। এবং আপনি যদি দেখেন মানে জি এখানে জি। আমি মানে অভূতপূর্ব পাইছি, পাইছি সাফল্য। এখানে আমার প্রোডাক্টের প্রাইস আপনার 1850 টাকা। আমার এই মাসে আমি সেল করছি 862টা, এর বাইরেও আমার সেল আছে। কিন্তু আবার এখানে আবার অনেক রিটার্নও আছে। বাট অন এভারেজ আমার 800 ডলারের মতো আর কি টিকছে। এটা আপনার 182 টাকা করে। আমার যেখানে ধরেন যে ক্লায়েন্টের সব মিলে খরচ আর কি হলো 1000 টাকা, ঠিক আছে? মানে তার গ্যাপটা কিন্তু হিউজ। তার মানে কি আমার কাছে সেই লাক্সারিটা ছিল যে আমি ধরেন যে দুই দুই ডলারের ভিতরে যদি আর কি সেল আনি, তারপরে ধরেন যে আমার এক পার প্রোডাক্টে আমার প্রায় 700 টাকা করে থাকে আর কি, মানে যেটা আছে আছে প্রফিট, সেটা কিন্তু থাকে। আর এখানে আপনার 182 টাকা মানে কত? এটা কিন্তু আপনার 1.45 ডলার সামথিং, তাই না? রাইট। জি আচ্ছা, ঠিক তার মানে এটা বলছেন। কিন্তু অনেক রাইট রাইট। কম। দেখেন ইনার এই সাইডে কিন্তু কোনো সমস্যা নাই। আমি মানে একটু স্লো বাট সব ঠিক আছে। বাট আমি যখন দেখলাম যে আমি অনেকগুলো আমি করলাম ইয়ে, তখন আমি দেখলাম কি যে ক্লায়েন্টকে যতটা অ্যাক্সেসেবল আর কি যায় করা, এই জন্য আমি ওনার যেগুলো গিফট আইটেম সবগুলো আমি এক পেজে আনলাম। আনার পরে এভাবে একটা ল্যান্ডিং পেজ দিয়ে আমি অ্যাটেন্ড করলাম। এবং আমি ধরেন যে আলহামদুলিল্লাহ এখানে 868টা সেল মানে কিন্তু অলমোস্ট আপনার 16 লাখ টাকা। ঠিক আছে, এটা জাস্ট কিন্তু এই মাসের কিন্তু সেল আর কি। আর আপনি আমাকে যেটা জি বললেন আর কি হলো ক্লোথিং, যেটা আপনার কিলো, যেটা আছে ক্লোথিং। তো আমার ওখানে অ্যাড ম্যানেজার আপনার আর কি বই দুইটা। এখন ভাই টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ধরেন যে লাস্টের 2 মাস আগেও এটার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। এখন ওইখানে আমি কিছু মানে ট্রিক্স অ্যাপ্লাই করি। যেমন দেখেন আমার এইখানে এইখানে আপনার 35,940টা আর কি আমার কিন্তু মানে অ্যাক্সেস আছে। আপনি কি আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, সবকিছু। এখানে আবার দেখেন এখানে এখানে সেল আছে আপনার 373টা, এটা 1.56 কস্ট কিন্তু, but এটা কিন্তু অনেক কম। এখানে প্রোডাক্টের প্রাইস কিন্তু আমার ধরেন যে আর কি হলো 1600 টাকা করে। তার মানে সেই হিসাবে আপনার আর কি 1.56 মানে কিন্তু অনেক কম। ঠিক আছে, ইভেন আমার এইখানে আপনার এই 700 800 আর্টিস্টও আমার আছে, বাট ওগুলো আমার স্টক শেষ হয়ে গেছে। এই জন্য আমি ওই অ্যাডগুলো অফ করছি। এখানে আছে আর কিলো 202। তারপরে মানে এখানে তো আমি এই মাসে টোটাল স্পেন্ড করছি প্রায় আপনার অলমোস্ট আর কি হলো 8,000 ডলার, বুঝছেন? এই মাসে আমি টোটাল জি অলমোস্ট স্পেন্ড করছি আপনার 8,000 ডলার শুধুমাত্র এই দুইটা অ্যাড অ্যাকাউন্ট। এখন তো ধরেন স্টক নাই, এখন তো প্রায় স্টক শেষ। আর আপনার অ্যাডই চলবে আর কি সর্বোচ্চ 2 থেকে 3 দিন। সর্বোচ্চ অ্যাড চলবে আপনার আচ্ছা। 2 থেকে 3 দিন। যেমন দেখেন আমার এখানে অলরেডি সেলে যে কত, 578টা। আমার এখানে ডেইলি বাজেট দিয়ে কিন্তু আর কি 4 কিলো 400 ডলার। বাট আমার মানে সর্বোচ্চ কাটে আপনার আর কিলো 60 ডলার করে সর্বোচ্চ। এখানে আমার আর আমি কিলো আপনার কস্ট, এই ইয়াগুলা দেখেছি, হ্যাঁ আর এই কিলো ক্যাম্পেইন গুলো ডিটেলসে আমি আপনার সব ভিডিও গুলা দেখেছি। কস্ট পার রেজাল্ট দিয়ে আপনি রান কস্ট করেছেন পড়ে। এগুলো। কিন্তু ভাই এখানে আরো ইস্যু আছে। আপনি হুট করে দিবেন, আপনার কখনো এরকম আর কি ক্লিক করবে না। ধরুন যে তাকে আর আচ্ছা। কি ভাই মানে শিখাইতে হবে, তাকে লার্ন করাইতে হবে যে না আমি এই টাইপের চাচ্ছি। এরকম করতে করতে তখন এটা মানে হ্যাবিট হয়ে যাবে। তখন সে সে তখন আর কি, যেমন আজকে আমার কাটছে আপনার 68 ডলার, আমার সেলাসটা আর কি 45, যেটা কিন্তু হিউজ। মানে আমি আমার এখানে টার্গেট ছিল আর কি হলো পার্সেল আর কি $2। বাট এখানে কিন্তু আমি হিউজ একটা পাইছি, মানে রেসপন্স পাইছি। জি। এখন এইভাবে ধরেন যে এখন ধরেন যে এক একটা এক একটা বিজনেসের বা এক একটা পয়েন্ট পয়েন্ট আর কি বের করতে হয়, বুঝছেন? মানে অ্যাকচুয়ালিতে মানে তো কোনটা। আপনাকে আমাদের অ্যাড গুলা দেখাই ভাইয়া। যে অবশ্যই অবশ্যই দাঁড়ান, আমি আপনাকে স্ক্রিন শেয়ারের আর কি অফার করে দিচ্ছি। তার আমি স্ক্রিন শেয়ারটা আপনার জন্য অন করে দিচ্ছি। জি জি, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। ধরুন, আচ্ছা এলো। জি, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে হবে। আচ্ছা, অনেকদিন পর এটা ইউজ করছি, গুগল ক্রোম। এইটা হুম, শেয়ার জি হচ্ছে। স্ক্রিন শেয়ার হয়েছে আর কি। হুম। আচ্ছা ভাই, তো আপনি আমার
বিষয়টা আপনাকে আমি দেই। আমি বেসিক্যালি একজন মানে সিএসসি স্টুডেন্ট। আমি আপনার আসরুল্লাহ থেকে আর কি মানে আমার করছি মানে গ্রাজুয়েশন করছি আর কি সিএসসি তে। আচ্ছা আচ্ছা, তারপর আপনি ডিজিটাল মার্কেটিং এ চলে আসছেন। এটা ভাই অনেক স্টোরি আর কি। আমি একসময় নিজে একটা ফার্ম আর কি করছিলাম, দেন ওইখান থেকে শেখা, এটা অনেক বছর আগে। দেন এখন ওইখান থেকে আর কি মোটামুটি মানে মুভ করছি বলতে কি, এখন মানে ওয়েব ডেভেলপমেন্টে শুধু আমি করি। সাপোজ আপনি আমার আর কিলো ক্লায়েন্ট, ঠিক আছে, আমি আপনাকে যে টাইম আর কি সব সার্ভিস আর কি এই রিলেটেড সব সার্ভিস আমি আপনাকে আর কি হলো আর কিলো দিতে পারবো। যেমন আপনার ওয়েব বলেন, আপনার এই মার্কেটিং, তারপরে মানে তারপরে আপনার কিলো কন্টেন্ট বলেন, মানে যেটা আর কি ক্যাপশনটা আর কি মোটামুটি এখন ও প্রায় 6-7 বছর ধরে আপনার এই ফিল্ডে আছে। আমার কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ জি জি, আপনার স্ক্রিন আমার সামনে আসছে আর কি। আচ্ছা, আমার আপাতত আমাদের কিছু ক্যাম্পেইন চলছে। হুম। এটা টোটালি নিউ, ওয়েবসাইটটা লঞ্চ করি আমরা অনেক প্রমোশনে চলে যাই। তো এখন আমি একটু দেখাই আমাদের হচ্ছে, যেমন একটা আইটেম আছে এটা। আপনার প্রোডাক্টের প্রাইস কত? আমাদের যে প্রোডাক্টটা সেল করছি, একটু স্কেল করছি, ওইটার প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা। 1250 টাকা? মানে এখন বুঝতে পারছেন মানে সবকিছু না মানে একটা হুম লিমিট আছে, বুঝতে পারছেন? কারণ যে হুম, এটার বাইরে ভাই আপনি আর কেউ যাইতে পারবেন না, মানে একটা লিমিট আছে কিন্তু, বুঝতে পারছেন? জি। আর ধরেন যে আপনি যত কম দিয়ে আর কি শুরু করবেন, ঠিক আছে, তুমি ভেরি ফ্র্যাঙ্ক, আপনার ওইটারে স্কেল করার কিন্তু আরো মানে মানে আপনি সাপোজ একটা অ্যাড আপনি আর কিলো শুরু করেন আর কিলো আর কি $10 দিয়ে, তো আপনি হুম, চাইলেও আপনি ওইটারে স্কেল করে ডেইলি মানে দু 200-300 করে আপনি আর কিন্তু আর কিলো কখনোই আপনি কিন্তু করতে করতে পারবেন না। ঠিক আছে, আপনি ফল করবেন। বাট আপনি যদি একটু হাই বা আদের যে যদি আর কি আর কিলো মানে শুরু করেন না, তো সেই ক্ষেত্রে আপনার হুম। স্কেল করাটা আরো ইজি হয়ে যায়, ঠিক আছে। এটা হলো ওকে ওকে। ফ্যাক্ট আর কি। কিন্তু আপনাকে প্রথমে যদি আপনি হাই বাজেট দেন না, তো সেই ক্ষেত্রে আপনি ফল করতে পারেন। আর সাপোজ এখন দেখবেন কি, এখন একটা কমন একটা আছে ইস্যু, যে আপনার একদিনে সেল হবে, তার পরের দিন আপনার কোনো সেল নাই। আপনি এই এই ইস্যুটা কি ফেস করছেন কিনা আমি আর কি জানি না, বাট এখন ওয়েবসাইটে ভাইয়া এরকম। জি। ওয়েবসাইটে ফেস করি নাই, ইয়াতে পেজে পেজে আচ্ছা ফেস ভাই, করি। ভাই আপনার মনে করেন যে ভাই মেসেঞ্জারে। মানে পেজের মেসেজ এটা তো ভাই পুরোপুরি আনসার্টেন ভাই, ধরেন যেটা ভাই লাখ, যদি ভাই হ্যাঁ, আপনার লাগে তো অনেক কিছু, আর না লাগলে ভাই কিছু পাবেন না। আর এখন ভাই কিছুই ধরেন না। যে পেজের আছে যেগুলো আছে, যেগুলো সম্পূর্ণ আর কি ভাই ডিপেন্ড করে গেছে কিছু জানেন, এটা আপনার হইতে ডিপেন্ড আপনার সম্পূর্ণভাবে আপনার মানে পেজের মানে লাইক কত, আপনার পেজের রিভিউ কেমন, মানুষ এখন এইগুলা দেখে আর কি ভাই জাজ করে। আর ভাই আর মানুষের মধ্যে, ঠিক আছে ভাই, মানুষের মধ্যে এখন কমন একটা আছে সমস্যা, সেটা কি জানেন? মানুষ না মানে মানে প্রোডাক্টটা কি হবে সে এইটাই ভাই মানে জাজ করতে আর কি ভাই মানে করতে আর কি হলো ভুল করে। মানুষের সামনে এখন ভাই অনেক কিন্তু অপরচুনিটি আছে। এটা তো আমরা কমনলি ফেস করি এই জিনিসটা নিয়ে। মানুষের মধ্যে ভাই এখন অনেক অপরচুনিটি আছে, বাট সেটারে ভাই ধরেন যে কেউ আর কি ভাই কাজে লাগাতে চায় না, ঠিক আছে। রাইট রাইট। যেমন আমি এখনো ফিল করি এখনো একটা মানুষ যদি আপনার যেমন আমি এটা অলরেডি একবার বলছি, তারপরে আপনারা বলে দেখেন, আপনি যখন অনলাইনে অ্যাড দিবেন, আপনার অ্যাড গুলো থাকবে ধরেন যে অ্যাডের যেগুলো ধরন সেটা হয়তো বা আপনার ধরেন যে মানে মায়ের জন্য গিফট, আরেকটা আছে আপনার মানে মানে ভালোবাসার মানুষের জন্য গিফট। কিন্তু আর কি ধরেন যে বাবাকে নিয়ে কিন্তু এখনো কেউ আর কি ভাই এখনো ওইভাবে কিন্তু আর কি ভাই এখনো আর কি ভাই ভাবেই নাই, ঠিক আছে। কিন্তু বাবার সাথে কিন্তু একটা মানে মানুষের যেটা কোর ইমোশনটা আছে, সেটা কিন্তু আপনার আনসাং হয়ে থাকে। মানে একটা ছেলে তার বাবাকে যতই ভালোবাসুক সেটা কিন্তু সে আর কি মানে হবে, কিন্তু মানে কি বলবো মানে মানে প্রকাশ এক্সপ্রেস করতে করতে পারে না। কিন্তু পারে না। কিন্তু যদি আপনি এইভাবে যদি আর কি হলো মানে শুরু করেন যে শেষ কবে আপনি আপনার বাবাকে বলেছেন যে বাবা আপনাকে খুব ভালোবাসে, এই যে একটা কোর হেডলাইন একটা একটা ইমোশনালি যদি আপনি হিট করতে পারেন, ঠিক আছে, তাহলে ভাই আপনার অ্যাড হিট। আর বিশ্বাস করেন এটা নিয়ে যে আগাবে সে এখনো কিন্তু সাকসেসফুল হইতে পারবে। কারণ এর একমাত্র কারণ কি জানেন, এখানে আপনার মানে কম্পিটিশন অনেক কম। যে এই যে একটা হুম, খুব ঈদ ভালো গেল, একটা পয়েন্ট বলেছে। এই যে একটা ঈদ গেল, ঠিক আছে, যে এই হুম, যে
ইমোশনটা যদি কেউ মানে ক্যাচ করতে যদি আর কি ভাই মানে ইয়ে করতে পারতো, ধরেন যে একটা বাবার জন্য একটা আর কি হলো গিফট বক্স, সেটা কি একটা হুম। আপনার আর কি হলো কি হলো পাঞ্জাবি, ঠিক আছে, তারপরে একটা জায়নামাজ, এই টাইপের কিছু প্যাকেজ দিয়ে সে যদি আর কি করতে পারতো, তাহলে ভাই সে এই এই মাসটাতে সে একদম ফাঁকা ফিল্ড আর কি গোল দিতে পারতো। বাট আমি ধরেন যে আমি ঠিক আমার কথা আমার বলছেন। চোখে ভাই এখন পর্যন্ত কোনো অ্যাডই আসে নাই যে এই টাইপের কিছু নিয়ে আর কি ভাই মানে কাজ করতে পারে। ওকে, না আপনার আইডিয়াটা অনেক ভালো বলছেন। আসলে মানে আহ, এই সেক্টরটা এখন আনইউটিলাইজড রয়ে গেছে, তো এখানে একটা ভালো অপরচুনিটি ছিল আসলে। হুম। আর ভাই এখন আমরা ভাই হয়ে গেছে কি জানেন কি, সবাই একটা মাত্র জিনিস, যে আর কি হলো থ্রি থ্রি পিস আর আর কি ভাই জুতো আর কি ভাই জুতা, ঠিক আছে, এটা নিয়ে সবাই পড়ছি তো আচ্ছা। পড়ছি, ঠিক আছে। আপনাদের দেখি আচ্ছা ভাই আপনার ইয়া করেন তো, আপনার এই ইয়ারটি তো আমাকে দেন, আপনার এই রিমোট কন্ট্রোলটা আমাকে দেন একটু, মানে আপনার এই পিসি অ্যাক্সেসটা আমাকে একটু কোথা দেন। থেকে দিব এটা? আচ্ছা। আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি, আমি রিকোয়েস্ট দেখেন। হুম হুম, দেখেন আপনি। 117 2.57 আরেকটা যেটা কথা ভাই, এখন আপনি যে যদি আপনি অনলাইনে যদি আর কি ভাই ব্যবসা করেন, বুঝতে পারছেন ভাই, জি ভাইয়া। আপনাকে অবশ্যই ভাই মিনিমাম একটা গ্যাপ রাখতে হবে ভাই, মানে মিনিমাম আর কি ভাই 500 টাকা, বুঝতে পারছেন। এই গ্যাপটা জি। যদি আপনি না মেনটেন করতে পারেন ভাই, আপনি লস খাবেনই, 100-এ 100 আপনি ভাই লস খাবেন। না আমরা ফেস করতেছি অলরেডি, আর নতুন তো সেজন্যই আসলে হুম আহ মানে আপনার ভিডিওগুলো অনেক মানে কি বলবো, আমি অনেক লার্ন করতে পারছি অনেক কিছু, বাট তারপরেও আমরা ধরেন ওই যে জিনিসটা ওইখানে এখনো কাজ করতে পারি নাই। যেমন আমি একটু আপনাকে একটা সিম্পল আইডিয়া দিই। হুম এই যে প্রোডাক্টটা দেখতেছেন, হুম এটার কন্টেন্ট থেকে শুরু করে ম্যাটেরিয়াল সবকিছু আমার মানে আমার পার্সোনালি কন্ট্রোলে থাকে। ইভেন কন্টেন্টও আমরা কোনো কপি করি না, এটা আমাদের নিজস্ব কন্টেন্ট। তো দেখা যাচ্ছে আচ্ছা যে আপনার আরো কয়েকজন ক্লায়েন্ট দেখছি ওরা সিমিলার ক্যাটাগরির এই ড্রেসগুলো সেল করে, তো আমাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি আমরা একটু কোয়ালিটিটা মেনটেন করি। হুম হুম যেমন এই যে কাপড়টা, এই কাপড়টা দুইটা ভেরিয়েন্ট হয়, একটা আপনার ধরেন গজ পরে 35 টাকা, হুম হুম আর আমি আপনি জানি যেটা ভাই, দিচ্ছেন। আমি আমি ভাই এসব বিষয় আমি সবই জানি। আমি ধরেন যে এই যেটা যেটা ক্লোথিং না, আমি ওই ভাইয়ের জি। সাথে কাজ করি অলমোস্ট আপনার প্রায় 1-1.5 বছর ধরে। ধরেন যে এখন ধরেন যে মানে এটার যেটা আর কি মেন যেটা গোমর, সেটা আর কি জানেন কি ভাই, মানে ফেব্রিকটা, এটা মেন যেটা ফ্যাব্রিক। গোমর আর কি ফেব্রিকটা, ধরেন যে সেম ড্রেস আপনার ভাই ধরেন যে আপনি 600-700 টাকা দিয়েও আর কি ভাই ইয়া করতে পারেন, সেটা কি জানেন একবার এক কিলো জুট কাপড় আছে না ওগুলা দিয়ে, বুঝতে পারছেন। না না, যেমন আপনার ক্লায়েন্ট যেটা দিচ্ছে মানে আমি নাম নিব না, মানে জাস্ট আমার অবজারভেশন থেকে বললাম, হুম ওনাদের কাপড়টা মানে আমরা যারা মানে লট হিসেবে কিনি, হুম আমাদের কিনা পরে ওইটা ধরেন মোস্ট প্রবাবলি 45 টাকা বা 42 টাকা হুম হুম গজ। আর আমি যে কাপড়টা দিচ্ছি এটা আমার কিনা লাস্ট কিনা পড়ছে 125 টাকা গজ। আচ্ছা, এখন আপনার এ মানে এইগুলা মানে মানে আর কি মানে মানে আপনি আর কি হলো বানান কোথায় এগুলা? এটা আমার নিজস্ব ইয়ে আছে হ্যাঁ মানে আচ্ছা, মানে মানে কাজ কারখানা। আর কারখানা। আমরা যেটা করি মানে আমি ধরেন যে অলমোস্ট আপনার 3-4টা নিয়ে কাজ করি, আরো আছে ওগুলা, ঠিক আছে। গুলাতে আমি যেগুলা মানে আমার ক্লায়েন্ট যেগুলা করে, সে ধরেন যে হুম। ইনস্টাগ্রাম থেকে ধরেন যে একটা আর কি মানে আর কি ড্রেস দেখে, বুঝতে পারছেন, ওই সেম আমিও ভিডিওটাই, এটা করি। হ্যাঁ হ্যাঁ জি, ওই ভিডিওটাই তারা আর কি ইউজ করে, বুঝতে পারছেন, ইউজ করে ওই সেম টু সেম আর কি ওই ড্রেস আর কি তারা আর কি হলো বানায়। এখন সেম ড্রেস আর কি আপনার আর কি হলো 3টা আর কি হলো মানে আর কি হলো কোয়ালিটির হয়। এখন উনি আমরা যে যে আমরা চাইছিলাম যে মানে আমরা যে কোয়ালিটি চাচ্ছি, ঠিক আছে, আমরা হুম। আমরা ওইভাবে আর কি মানে প্রাইসিংটা আর কি হলো করি আর কি। এখানে আমার একটা ডিফারেন্স আছে, যেমন হুম আপনি যেটা বলছেন ইনস্টাগ্রাম থেকে আমিও নামাই আমিও করি, যেমন এই ডিজাইনটাও আমি ইনস্টাগ্রাম থেকেই হুম নামাইছি। হুম কিন্তু আপনার ইনস্টাগ্রামেরটা আর আপনি যেটা বানাবেন আপনি নিজেও হয়তো বা দেখলে বুঝতে পারবেন, কখনো 100% সেম হবে না। না ভাই, এটা তো ভাই অসম্ভব ভাই, কখনো এটা হবে। এটা ভাই অসম্ভব অসম্ভব, অসম্ভব। এটা অসম্ভব ভাই, হ্যাঁ একটু হইলেও তো অসম্ভব। থাকবেই, ঠিপাই তো ডিফারেন্স থাকবেই। থাকবে, সেজন্য আমি কি করি, কন্টেন্টটা আমার যেহেতু যেমন এটা আমার নিজস্ব মানে বুঝছি। ওনাকে হায়ার করা, ওনাকে দিয়ে বানানো ভিডিও না আছে ভাই নিচে যান আপনি কিন্তু বুঝতে পারছি কিন্তু এইখানে, আচ্ছা আচ্ছা এইখানে আপনার মানে আর কি দাঁড়ান একটু দাঁড়ান তো দেখি তো আপনার ব্যাকগ্রাউন্ডটা কি থাকে দেখি তো। আপনার মানে এখানে ভাই মানে মিউজিকটা কি আর কি কি দেওয়া আছে, আমি কিছু শুনতে পাচ্ছি না।
আপনি কি জানেন, ধরেন যে আপনি মানে হুম, আপনার মানে এই ভিডিওটার মানে ব্যাকগ্রাউন্ডে কি কি মিউজিক হচ্ছে, বুঝতে পারছেন? জি জি। এটার উপরেও কিন্তু আপনার মানে রিচ আর কিলো ডিপেন্ড করে, হুম। অনেক ঠিক ডিপেন্ড বল। করে, অনেক বলতে অনেক, অনেক করে ডিপেন্ড। জি। যে যেমন ধরেন যে যেমন সাপোজ ওই, যেমন আমার এটার, এইটার যেটা কন্টেন্ট, আমার আমার স্ক্রিনটা আপনাকে একটু আমি আর কিলো শেয়ার করে দিচ্ছি তারা। ওকে। আপনি আমার স্ক্রিনটা একটু দেখেন। আমার এটার যেটা কন্টেন্ট, ঠিক আছে, আপনার কিছুদিন আগে যে এটা আর তো কিলো, এখন আসতেছে না, আমারটা অফ করতে হবে মোস্ট না প্রবাবলি। আপনারা কপ করুন, আপনি দেখেন আমার আর কিলো বাম পাশে দেখবেন যে একটা আর কি ইয়ে আছে, দেখেন, দাঁড়ান। আচ্ছা, আচ্ছা আপনি, সরি সরি, আমি একটা আমার ভুল করছি, দাঁড়ান দাঁড়ান। আমারটা মনে হয় বন্ধ করতে হবে। আচ্ছা আপনারটা আপনি অফ করে দেন। জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কি হলো আমার আবার কি, হুম, আচ্ছা এখন এটা না, হুম, কারণ আমি একটু ইয়া করে দিই, একটু স্টপ শেয়ার দিয়ে দিয়ে আবার শেয়ার করি স্ক্রিনটা। আচ্ছা, এখন দেখেন আমার এখানে একটা যে আপনার একটা গান আছে, ঠিক আছে। আপনার কিছুদিন আগে আর কি হলো, আপনার ওই যে ওই তাহসানের একটা আর কি হলো গান বের হলো না, যে আজ রঙে রঙে রঙিন হব, হ্যাঁ কি হ্যাঁ টাইপের, ঠিক আছে, এটা কিন্তু অনেক একটা ভাইরাল একটা গান। তো আমি দেখছি হ্যাঁ। কি এই টাইপের ধরেন যে ভাইরাল গান যদি আপনি আর কি ইউজ করেন না, তো সেই ক্ষেত্রে হুম। আপনার কন্টেন্টের রিচ, আপনাকে যদি দেখাই ভাই, আপনি আপনারটার আর কি হলো ইয়া দেখেন আর কি হলো রিচ দেখেন, আর আমার এই যেটা আছে আছে আমার আমার অ্যাড ম্যানেজার, আপনি এটা দেখেন, রিচ দেখেন যে কোনো আপনার চাইতে আমার রিচ দেখেন কত বেশি, দেখেন মানে কত কত গুণ বেশি, আপনি জাস্ট এটা দেখেন, ওকে। দেখেন। আমি যদি আপনাকে দেখেন, আমার এখানে রিচ হচ্ছে কত, 19, আমার এখানে রিচ হয়েছে, আমার আপনার ইমপ্রেশন হয়েছে কত, 32 লাখ 45 হাজার 32 লাখ ভাই। 45 হাজার। হ্যাঁ, এখানে জি। স্পেন্ড হয়েছে আপনার $157, তার সরি, এখানে স্পেন্ড হয়েছে আপনার 1,57,700 আর কি 30 টাকা। তো আপনি এখন, আমি যদি এখন একটা হিসাব করি, দেখেন আমার পার ডলারে আমার স্পেন্ড কত হয়েছে, দেখেন মানে পার পার মানে আমার সিপিএমটা কত, এটা আপনাকে দেখাচ্ছে মানে হুম, পার 100 টাকায়, দেখেন আমার এখানে। আচ্ছা আমি আপনাকে জাস্ট কালকের হিসাবটা দিলে আমাদের জন্য আর সহজ হবে। যেমন কালকে আমি আপনার 7,000 টাকায়, মানে 7,000 টাকায় আমি রিচ পাইছি আপনার 1,41,000 টাকা, বুঝতে পারছেন? মানে আমি $70 আমি রিচ পাইছি আপনার 1,41,000, মানে ডাবল। আপনার $1 আপনার 2,000 করে আমি পাইছি রিচ। আপনার একটা সেলস ক্যাম্পেইনে এখন ধরেন যে খুব ভালো কন্টেন্ট যদি না হয়, তো সেই ক্ষেত্রে আপনার হুম। এত রিচ কিন্তু পাওয়া যায় না। তো আমার যেটা কন্টেন্ট কিন্তু খুব একটা ভালো না, বাট এটা আপনার খাইতে শুধুমাত্র ওই মিউজিকটার জন্য। দিকটার কারণে। এবার এখানে জি জি। অনেক কিছু মানে লুক আপনার আছে বিষয়, বুঝতে পারছেন? আমি ধরেন যে এখন সাপোজ আমি আমি এখন আপনার আপনার কাছে আমি গেলাম, আপনার হয়ে আমি কারিকুলো কাজ করতেছি। আমার পক্ষে কখনো সম্ভব না যে ওয়ান নাইট হিউজ একটা মানে ইম্প্যাক্ট আনা, এটা আমার পক্ষে অনেক টাফ, Okay. খুবই ভেরি ফ্র্যাঙ্ক। আমাকে এটা নিয়ে স্টাডি করতে হবে আগে, এটার আমার সমস্যাটা আর কি আর কি বের করতে হবে, দেন আমাকে স্টেপ বাই স্টেপ গাইতে হবে। ওকে। যেমন না, আপনি আপনি কি দেখেন, রিকোয়ারমেন্ট থাকে যে আপনার মিউজিক বা যে কোনো রিলেটেড, আমি ওটা ফুলফিল করতে পারবো, জি ওইটা জি জি, ও সমস্যা ভাই নেই। এখন যেমন ব্যাপারটা দেখেন কিন্তু যেটা এটা ভাই টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি আপনার ধরেন যে ওয়ার্ডপ্রেস আর লারাভেল, আমি এই দুটার উপর আমার আর কি এক্সপার্টিস আছে, কিন্তু শপিফাই হুম, আমার কোনো এক্সপার্টিস নাই। যেটা টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি আচ্ছা। শপিফাই কখনো কাজ করিনি। তো ধরেন যে এই ক্ষেত্রে এই শপিফাইয়ের যদি ধরেন যে কিছু লাগে, সেক্ষেত্রে আমি তো আমার হুম। নিজ হাতে তো আমি এটা মানে আমার পক্ষে টাফ, মানে আমি আমি এটা মানে করতে চাইও না, আবার এটা আমি শিখতেও চাই না আর এখন এই পর্যায়ে এসে, না, আমি বুঝতে পারছি আপনার পয়েন্ট অফ ভিউটা। বুঝতে পারছেন?
জি জি। এখন বাই চান্স ধরেন যে আপনি আমাকে একটা আর কি হলো সাবডোমেইন, তো আপনি আমাকে আর কি হলো করে দিতে আর কি হলো পারবেন না। কেন জানেন কি? আপনার তো কোনো সি প্যানেল নাই। সাবডোমেন ইহা দিয়ে ক্লাউড দিয়ে করা যাবে? এই যেমন এটা আমাদের একটা সাবডোমেনই রান হচ্ছে হ্যাঁ ইয়াটা, হ্যাঁ, বুঝছি। না না, আপনার সব। না, ওটার কথা আমি আপনাকে বলতেছি না, বাট সি প্যানেল ছাড়া, সি প্যানেল ছাড়া আমি আমার সাইটটা হোস্ট হোস্টিং করব এর কথা কোথায়? বলতেছি। রাইট রাইট, বুঝতে পারছি, আমি হোস্টিং এর কথা বলছেন। আপনার তো আর কি শপিফাইয়ের তো কোনো আলাদা কোনো হোস্টিং সব ওইখানেই আমি করছি এক আধবার, অনেক আগে আর কি, যেটা তখন একবারে নিউ ছিল আর কি। বাট আচ্ছা আচ্ছা। আমি আপনাকে দেখতে আর কি এলো ডিফারেন্স দেখাই আরেকটা। এখন Sure, এটা তো আর কি হলো আপনার সাইট, আর এটা ভাই হুম। আমার করা সাইট, ঠিক আছে? আপনি জাস্ট আমাকে বলবেন যে কোনটা বেশি অ্যাক্সেসেবল, মানে ক্লায়েন্টের কাছে কোনটা মানে বেশি আপনার অ্যাক্সেসেবল হবে। দাঁড়ান, আমার এখানে জি, আমি ইন্টারেস্ট। আপনার এই সাইটটা দেখি। জি জি, হ্যাঁ, আপনি তো দেখছেন, ঠিক আছে, তো দেখেন, মানে এই আমি যখন কোনো একটা সাইট করি, আমার তখন প্ল্যান থাকে এটা মানে সুন্দরটা পরে, আমার আসে মানে ক্লায়েন্ট কতটা সেটা ভালো করে অ্যাক্সেস করতে পারবে। আমার সবসময় প্ল্যান থাকে ভাই এটা, ঠিক আছে? সব সময় প্ল্যান। ইভেন আপনি কি জানেন, আমার এখানে আমি যে পরিমাণ ওয়েবসাইট অর্ডার পাই, তার নেয়ার, আমি কিন্তু এই 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 হোয়াটসঅ্যাপে কিন্তু আমি পাই, পাই আর কি, অর্ডার পাই, যা শুধুমাত্র আমার এই বাটনটার জন্য, জাস্ট এই বাটনটার জন্য। এটা হলো ভালো ভাই একটা ইস্যু। পয়েন্ট বলছেন। মানে এখন ধরেন যে ভাই একটা একটা কাস্টমারের কিন্তু ভাই অনেক কিন্তু ইয়া থাকতে পারে, মানে কোশ্চেন কিন্তু থাকতে পারে। এর চাইতে যদি জানেন কি, সে যখন আপনার সাথে ধরেন যে, এখন এখানে আমি আমি এখানে আমি সব ইয়া করছি, কারণ আমি মানে সব করছি যে আমার এটা বেস্ট আর কিলো কোয়ালিটি, ঠিক আছে? হুম এটা আমি এখানে আমি হুম সম্পূর্ণ লিখছি যে আর কিলো প্রিমিয়াম গ্রাউন্ড থ্রি পিস। বাট সে যদি আপনার সাথে ফোনে যদি একটু যদি মানে কথা বলতে আর কি এলো, আর কি এলো পারে না, যদি আর কি সে যদি আপনার সাথে একটু যদি আর কি কথা বলতে পারে, সে আরেকটু মানে হুম। কনফিডেন্ট হয়, যে একজনের থেকে সে আশ্বস্ত হচ্ছে না, আপু এটা খুব ভালো হবে। এইটুকুই ভাই, ঠিক আছে, তার মানে তার উপর অনেকটুকু ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট করতে পারে। জাস্ট একটা মানে মেসেজটা, যে আপু এটা আপনি নেন, এটা খুব ভালো হবে, বুঝতে পারছেন? বাট এখানে জাস্ট জি, আমি বুঝতে লিখলাম যে আর কি প্রিমিয়াম, এটা অনেক ক্ষেত্রে ধরেন যে অনেক কাস্টমার কনভিন্স হয় না। আর ভাই মেয়েদের সবসময় একটু থাকে জানেন কি, সে একটু ধরেন যে মানে গ্যাজেট হবে। কথাবার্তা বলে তারপরে নেবে। এটা তাদের আর কি ধরেন যে, হ্যাঁ হ্যাঁ। এটা এটা তাদের আর কি ভাই মানে রক্তে আর কি ভাই মিশে আছে। সাইকোলজি। হ্যাঁ, এটা তাদের আর কি ধরেন যে অনেকটা ওই রকমই আর কি। এই জন্য তাকে সব রকম ফিল্ডটা আমার ওপেন রাখা। এখন সে যদি আচ্ছা ভাইয়া, ধরেন, বলেন। এখানে আমি, হ্যাঁ হ্যাঁ, এই আপনার যে কথাটা, এখানে একটা পয়েন্ট একটু অ্যাড করি। হুম আপনি তো ভাইয়া দুইটা পলিসিতে অ্যাড রান করেন, একটা হচ্ছে ধরেন ল্যান্ডিং পেজ দিয়ে আপনি করতেছেন, হুম আরেকটা হচ্ছে সরাসরি ওয়েবসাইটের হুম যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট পেজে নিয়ে আসতেছেন। এটা হচ্ছে আপনার যেমন প্রোডাক্ট পেজ। হুম। প্রোডাক্ট পেজে আমার ফুল কন্ট্রোল আছে। আপনি প্রোডাক্ট পেজটা যেভাবে সাজাইতে বলবেন, বা হুম এখানে হুম। যদি কোনো বাটন দিতে বলেন, আচ্ছা ছবি লেখা, আচ্ছা, যা এখন ইচ্ছা বলেন, আপনার এইখানে এটা মানে full। সার্ভার সাইড ট্র্যাক আর কিলো ট্র্যাকিং কি আছে করা? জি জি, করা আছে। আচ্ছা, এটা কি আপনি মানে এটা কি আপনি ইয়েতে করছেন নাকি আর কিলো ট্যাব ডট আইও করছেন? হ্যাঁ হ্যাঁ, করা আছে। হুম। স্টেপ স্টেপ আইও করছেন, ঠিক আছে, ভালো, তাহলে তোমার সমস্যা নেই, আপনার সাইটটা সুন্দর আছে। আমরা মানে আমি তো এই বললাম যে মানে আমি আপনার যদি যত কাজ, ধরনের রিকোয়ারমেন্ট আছে, শুধু আমি ল্যান্ডিং পেজটা আপনার করে দিতে পারবো না। ওইটা যদি ম্যান্ডেটরি হয়, আমার আপনার হেল্প নিতে হবে। হ্যাঁ আদারওয়াইজ অবশ্যই আপনি ভাই, যে। ভাই আমি বললাম যে যদি লাগে, তো সেই ক্ষেত্রে ভাই হুম, আমাকে ফুল, আপনাকে আর কি হলো ফ্রিডম কিন্তু আর কি দিতে হবে, যে আপনাকে এক্সট্রা কোনো আর কি পে করতে হবে না, ঠিক আছে? আমি জি জি। আমার নিজ দায়িত্বে ধরেন যে সাপোজ আমি আরেকটা আর কিলো ডোমেইন কিনবো, এখানে আছে ধরেন যে হুম। আর কিলো .com, আমি কিনবো .xyz, ঠিক আছে? মানে ওকে। সাপোজ আর কি হলো, মানে এইভাবে আর কি হবে আর কি এই ব্যাপারটা। না, ধরেন আমি একটা সাবডোমেইন করে দিলাম, হুম। করে আপনি না ওইটা না কি না না আপনার hosting এ না রান না করা না না, ভাই আপনার আপনার মেইন ডোমেইনটা, ঠিক আছে, আপনার সেম হুম, হোস্টে ভাই আর কি হোস্ট থাকতে হবে, বুঝছেন? মানে আচ্ছা আচ্ছা। মেইন ডোমেইনটা আপনার সেম হোস্টে যদি হোস্ট না থাকে, মেবি
সাবডোমেইন তো অন্য একটা হোস্টে গিয়ে রান করা যায় না। সাবডোমেনটা অন্য একটা, না আমরা তো করতেছি ভাইয়া। না না, আপনি তো আর কি ভাই যেমন মানে আর কি ক্লাউড ফেয়ার থেকে আপনি করতেছেন রাইট রাইট। আপনার। যেমন আমার মেইন যে ডোমেইনটা, আমি একটু বলি, আমার একটা লারাভেলের ওয়েবসাইট আছে, ঠিক হ্যাঁ হ্যাঁ। আছে। আমি একজন ডেভেলপারে দিছিলাম, ওরা মানে এটা হুম। ডেভেলপ করতেছে। ওইটা হচ্ছে trenzy.com.bd। হ্যাঁ হ্যাঁ। তো ডেভেলপার আমাকে অনেক প্যারা দিতেছে, মানে অনেক ডিলে করতেছে আর কি, যেমন হুম হুম ঈদে একটা টার্গেট ছিল আমার। তো উনি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী পুরোপুরি লারাভেলের হুম কমপ্লিট করে দিতে পারে নাই, তো এটা পুরোপুরি কোডিং করে উনি করতেছে। হুম তো করতে পারে নাই। তারপর হচ্ছে আমার ধরেন চেক আউট পেজ, তারপর প্রোডাক্ট পেজের ভ্যারিয়েন্টের কিছু ব্যাপার ছিল, হুম হুম এগুলো ওরা কমপ্লিট করতে পারে নাই। তো যার কারণে আমি পরে একটু একটু কি বলি মানে অনেক বিরক্ত হয়েছি, কারণ ঈদে আমার সেল মিস করব। সবকিছুর মধ্যে আমি হুট করে সিদ্ধান্ত নেই যে না, আমি শপিফাই নিজে আগে একটু ট্রাই করে দেখি। হুম হুম। তো দেন আমি এটা নিয়ে করতে করতে দেন দেখলাম যে ওদের ইন্টারফেস, স্পিড সবকিছু আমার ভালো লাগছে। তো দেন আমি পুরো ওয়েবসাইটটাই দেন 1 মাসের মধ্যে বিল্ড আপ করে ফেলি আর কি, ভিতরে যত কাজ আছে। তারপর কিন্তু ভাই কিন্তু আপনার লারাবেল তো অনেক আর কি ভাই মানে কস্টলি কিন্তু ভাই। জি ঠিক জি, আছে, লারাবেল কস্টলি, অনেক কস্টলি অনেক ভাই। ডিলেও করতেছে আমার ডেভেল, যাকে আমি দিছিলাম কাজটা আর কি। তো বিরক্ত হয়েই পরে না আমি ধরেন একটা না, আমি কি বলি, আমি বলি আপনার কি হলো, শপি ভাই কিন্তু অনেক আর কি ভাই মানে কস্টলি কিন্তু আপনার মানে শপিফাই, শপিফাইটা জি। শপিফাই কস্টলি আমিও মনে করতাম, বাট এখন কাজ করতে গিয়ে দেখি যে না, আসলে এটা মানে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় আমার ও কাছে ভাই মনে হচ্ছে ফার্স্ট হবে অবশ্যই বেশি, এটা তো আমি মানব সবচেয়ে ফার্স্ট বেশি। অনেক অনেক ফাস্ট, অনেক ইউজার ফ্রেন্ডলি, হুম। ফিচার গুলো অনেক আধুনিক। তারপর হচ্ছে আপনার খরচ কিন্তু ভাই খুব বেশি না, যেমন আমি কেন এখন একটা আপনার অফারে পার মান্থ চালাচ্ছি। আর কি আমি বলি আপনার পার মান্থ হুম। কত আর কিলো, টোয়েন্টি হ্যাঁ ফাইভ সেটাই ডলার না? বলছি। না, কত ডলার? না, কারেন্টলি হচ্ছে আমি মেনলি শপিফাইতে কেন ঢুকছি, আমি একটা অফার পাইছিলাম, এটা শপিফাইতে একটা অফার চলতেছে। হুম। প্রথম 3 মাস ওরা $1 করে আপনাকে হ্যাঁ কাটবে। আর তারপর থেকে কত? তারপর থেকে হচ্ছে মনে হয় $19 মনে হয় প্রতি মাসে, পার যেটা মান্থ? বেসিক। আচ্ছা, তা বেসিক লেভেল তাহলে তো ঠিকই আছে। তো আচ্ছা। $19 খুব বেশি না, মানে যে পরিমাণে ওরা ইয়া দিচ্ছে আর কি, ফিচার্স দিচ্ছে হুম হুম বা স্পিড দিচ্ছে। তো যেমন আপনার সার্ভার সবকিছু একসাথে মেনটেন হচ্ছে, সিকিউরিটি থাকতেছে, হুম। নিজের কন্ট্রোলে থাকতেছে, ওই দিক থেকে চিন্তা করলে আমার তারপরে কাছে হ্যাঁ খুব হ্যাঁ, তা তো ঠিকই আছে মোটামুটি, খারাপ না। সেজন্য। আবার আমিও মানে একেবারে যে খারাপ পারফর্ম করতেছে এমন না, আমি সেল পাইছি, ভালোই সেল হুম পাইছি ভাইয়া। আবার আপনার মতো প্রফেশনালি এখনো রান করি নাই। হুম এই জাস্ট শুরু করে আপনার দেখছেন তো $3 উপরে আমার কস্টিং আসতেছে, মানে আমি ওইভাবে অপটিমাইজ করতে পারিনি এখনো আপনি যেভাবে করছেন। আমি জাস্ট ট্রায়াল বেসিসে আপনার 20-25 দিন হলো অ্যাড রান করতেছি। হুম। বুঝছি বুঝছি। তো আপনাকে আমি প্রোডাক্ট পেজ রিলেটেড যত কাস্টমাইজেশন আছে সেটা করে দিতে পারবো, বাট ল্যান্ডিং পেজটা যদি প্রয়োজন হয় হ্যাঁ ওইখানে আমি, আবার আপনাকে। হ্যাঁ আমি অবশ্যই করে দেবো ভাই, আমি যদি লাগে অবশ্যই করে দিব। আগে আমি আপনার যা আছে আমি ওগুলো নিয়ে অ্যাটেন্ড করবো আর কি। জি জি। তারপরে। আর কোডিং এর ক্ষেত্রে একটা ব্যাপার কি, আপনার অন্য ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে কাজ করবেন আমাকে একটু শেয়ার করেন। ক্লোদিংটা কি একটা ডিজাইন ধরেন, যেমন আমার একটা ডিজাইন একটু হিট হয়েছে, যেটা আমি অলরেডি আপনাকে দেখাইলাম। হুম। ওই যে যেই ভিডিওটা বা হ্যাঁ ছবিটা হ্যাঁ এতক্ষণ জি জি জি, আমি একটু আগে যে দেখলাম ওইটা, হ্যাঁ। ওই ডিজাইনটা সবাই অনেক পছন্দ করেছে, প্রাইসও অনেক রিজনেবল দিচ্ছি। তো যেটার কারণে হচ্ছে কি, এই ডিজাইনটা হিট হওয়াতে এটা আমার প্রচুর অর্ডার আসছে। তা হুম আমি এটা নিজের প্রোডাকশন হওয়ার কারণে আমি এটা অ্যাভেলেবেল প্রোডাকশন করে দিতে পারতেছি, আমার কোনো হুম সমস্যা নেই। আমার প্রোডাকশন এখনো প্রোডাকশন চলতেছে, আমার হুম ঈদ হুম। পর্যন্ত আমি এটুকু দিয়ে কভার করতে পারি, দিতে পারবো। তো ক্লোদিং সেক্টরে ধরেন আমার যত ইচ্ছা আপনি অর্ডার আনেন, আমি কভার দিতে পারবো, ওইটা আচ্ছা, আমার আর এখন ভাই এই। ধরেন যে এখন আমরা যে কাজটা করি, ধরেন যে সাপোজ আমরা ফার্স্টে আপনার ওই দু ধরেন যে একসাথে আমরা করি কি একবারে আপনার দুই তিনটা আর কি আনি আর কি ডিজাইন আনি, বুঝতে পারছেন? ওনার পরে আমরা ডিজাইন আগে, আমার অনেকগুলো জি আছে। জি জি আমি বলে শেষ করি। তো ফার্স্টে আমরা জি করি জি কি, জি। আমরা ওই তিনটার আমরা একসাথে আর কি অ্যাড ডান করি। এই তিনটার ওকে। মধ্যে আমার ভাই ধরেন যে যেটা মানে ক্লায়েন্ট খায়, আমরা ওইটাতে কি আমরা আর কি ইয়াতে যাই আর কি মানে আর কি সেল প্রোডাকশনে যাই, করেন। বুঝতে হুম। পারছেন? আর বাদ বাকি দুইটা বাই স্টপ মানে ওই ওই দুইটা নিয়ে আমরা আগাই না এভাবে ধরেন যে আমরা ওই দুই তিন দিন আর কিলো টেস্ট করে দেন আমরা ইয়াতে যাই আর কিলো প্রোডাকশনে যাই। বুঝছেন? আচ্ছা। আর হ্যাঁ এটাই। যেহেতু যেহেতু আপনারও সেই ইয়াটা আছে যে আপনি হুম। ঠিক আছে, তো আপনি এই কাজটা কিন্তু করতে পারেন,
মানে আমার মনে হয় ভাই এটাই বেস্ট ওয়ে। কারণ জানেন কি ভাই, ধরেন যে সেম প্রোডাক্ট আমি ধরেন যে অনেক সেল করতেছি, আপনি যে সেম ভাবে কাজ করে আপনি যে সেম সেল করতে পারবেন, এটা কিন্তু এরকম না। না না। দেন আমি আপনাকে সবকিছুই বলবো আমি কিভাবে করছি টার্গেট, আপনি ওইভাবেই টার্গেট করবেন। তারপরও আমি সেল পাচ্ছি আপনি সেল পাবেন, এর কোনো কিন্তু গ্যারান্টি নেই। হ্যাঁ, এটা ঠিক বলছেন। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এখন তো আর কাজ হবে না, ঈদের পরে আমি ঈদের পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল কাজ শুরু করতে চাচ্ছি আর ঠিক কি। আছে। তো কি কি লাগবে, কিভাবে সবকিছু সেট আপ করবো, বা কি আপনি একটা গাইডলাইন দিয়ে দেন, বা কিভাবে আমরা কাজ করতে পারি, আহ সবকিছু নিয়ে একটু আমাকে ডিটেলসে বলেন, আমি আচ্ছা ভাই শুরু ঠিক করি। আছে, আমি আপনাকে আর কি হলো হোয়াটসঅ্যাপ করে দেবো। আমি তো মোটামুটি সবই আর কি হলো, মানে আর কি হলো জানলাম, মানে আমার কি কি আছে আর কি রিকোয়ারমেন্ট আছে, তারপরে আপনার কি থেকে আমি কি কি চাচ্ছি, জি জি। সবকিছু মিলে আমি আপনাকে একটা প্ল্যান আর কি ইনশাল্লাহ কিছু শেয়ার করে দিব। ঠিক আছে। ওকে। জি শিওর, আপনি দিন। আমি আচ্ছা ভাই। এর মধ্যে সব রেডি করে রাখবো, দেন ঈদের পরে হুম হুম। আমরা শুরু করে দিতে পারি। আচ্ছা, একটা প্রশ্ন ইনশাল্লাহ। ছিল ভাই, আপনি যে অবশ্যই অবশ্যই। এই ধরেন, এই যে ধরেন আপনি সেল জেনারেট করছেন, ভালো রেটে আপনি সেল, কস্ট পার রেজাল্ট হুম আপনার দেখলাম যে খুবই ভালো। হুম $1.50, $1.45 হুম বা $1.80 আপনার সেল জেনারেট হচ্ছে। হুম। এটা খুবই ভালো একটা জিনিস। এখানে আপনার ক্লায়েন্টের এন্ড থেকে লাস্টে ধরেন সাকসেসফুল ডেলিভারি কত পার্সেন্ট হয়? এটা আপনার আর কি হলো 30% আর কি ভাই ইয়া হয় আর কি রিটার্ন আসে। আপনার এটা আসবেই, আপনি ক্লোথিং এ ভাই যত ভালোই দেন, ঠিক আছে, তারপরে আপনার ধরেন যে না না, এটা 20, তো আমরা জানি, আমরা নিজেরাও ফেস আপনার মানে করতেছি। 25 থেকে আপনার 30% ভাই আসবেই রিটার্ন। যদি আপনি ভাই সোনাও দেন, ওইটাও আর কি ভাই হুম। বলবেন না এটা সোনা না, আপনি আপনি এটা আর কি ভাই নিয়ে যান। এইরকম অবস্থা, বুঝতে পারছেন ক্লোথিং এ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন, ঠিক আমি বলছেন ভাই, এটা জন্য আমরা ফেস আপনাকে করি। বলছি যে আপনাকে ধরেন যে মানে মিনিমাম একটা গ্যাপ যাতে থাকে ভাই, ধরেন যে 5 থেকে আর কিলো 700 টাকার মতো গ্যাপ যাতে থাকে। আচ্ছা হ্যাঁ, ওইটা আমি দেখতেছি, ওইটা করা যাবে, সমস্যা নাই। আর আমি আরো কিছু নতুন, আপনি যেটা বললেন না, আমি একটু আমার স্ক্রিনটা দেখাই আপনাকে। ফুল স্ক্রিনটা কিভাবে শেয়ার করবো, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ জি দেখা যাচ্ছে। একটু দেখাই, যেমন এই যে এই প্রোডাক্ট গুলা নিয়ে নেক্সট ডে কাজ করার প্ল্যান আর কি আমাদের। হ্যাঁ। আচ্ছা। তারপর আমাদের শাড়ি নিয়ে একটা প্ল্যান আছে, আপনার শাড়ির ক্যাম্পেইন গুলো আমি দেখছিলাম, অনেক ভালো লাগছে আমার। ওই হাজবেন্ডের টার্গেট করে সেটা করছেন, খুবই হুম ভালো হুম। একটা প্ল্যান আপনি। দেখে আমার খুবই ভালো লাগছে, আপনার থিঙ্কিংটা অনেক ভালো ছিল, যেভাবে ওই ভাই মানে। আপনি ভাই যখনই অ্যাড ডান করেন, ঠিক আছে, আপনি এটা কখনোই আর কি মানে আর কি মানে ভাব আর কি মানে আর কি এটা কখনো আর কি থিঙ্ক করবেন না যে আপনার কাস্টমার মানে কিসে কিসে ইন্টারেস্ট। সাপোজ আপনি ডান করছেন কিসের আর কি শাড়ির, তো আপনি করলেন কি মানে আপনি কি দিলেন যে শাড়ির প্রতি তার ইন্টারেস্ট আছে না, ব্যাপারটা এরকম না। আপনাকে থিঙ্ক করতে হবে যে আপনার কাস্টমাররা কারা হইতে হইতে পারে, বুঝতে পারছেন। হুম হুম আপনি একটা ফার্স্টে একটা আর কিলো ব্লু প্রিন্ট করবেন যে না আমার এরা এরা আমার কাস্টমার হইতে পারে। যদি আমার হিউজ হয়ে যায় দেন ওইটারে আমি আবার দু মানে মানে কয়েকটা সেট করব, যে আমি আর কিলো টেস্ট বুঝছি। করব, যে আমার দেখবো যে মানে কোনটা, কোনটা থেকে কোথা আমার থেকে আপনার ভালো সবচেয়ে করে। কমে বাট আসতেছে আপনাকে ভাই এটা এটা ভাবতে হবে, এটা ভাবতে হুম হবে যে আমার কাস্টমাররা ভাই কারা, এটা আপনাকে ভাবতে হবে। এটা যদি আপনি না ভাবেন, যেমন ভাই আপনি যদি বলি দেখেন, এই দেখেন আমি এইখানে আপনার একটা লুঙ্গির একটা ক্যাম্পেইন চালাই। আমার এখানে ডেইলি ধরেন যে $14 আমার আর কি হলো অর্ডার হয় আপনার আর কি হলো 50টা করে ডেইলি। হুম এ হুম দেখেন দেখেন আমার মানে 50 পিস করে আর কি, বুঝতে পারছেন। ডেইলি আপনার হুম। 1 কিলো 50 পিস করে আমার অর্ডার হয় ডেইলি ডেইলি আপনার এটা হলো আমার ইয়া। এই ধরেন আমার স্কিন কি হচ্ছে শেয়ার ভাই, আমাদের মনে স্ক্রিন টাইমটা ভাই শেষ, বুঝছেন, এখনই আপনার কি অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, অফ আপনি হয়ে যাবে, নতুন আমি লিঙ্ক আপনাকে আর কি হলো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করে দেবো, ঠিক আছে। হুম। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।